নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পর এবার বাংলা যুবশক্তি প্রকল্পেও আধার সিড করা বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। প্রত্যেকটা প্রকল্পে রাজ্য সরকারের প্রত্যেক প্রকল্পে আর্থিক সুবিধা পাওয়ার জন্য এবার কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, অর্থাৎ আধার সিডিং করা থাকতে হবে। এবং সেটা কিন্তু এই নতুন প্রকল্প অর্থাৎ বাংলা যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এমনটাই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। কেন এই নতুন পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়া হবে, কি সমস্যা ছিল, ঠিক আছে, আগে কোন পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়া হতো, নতুন করে কোন পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়া হবে এবং কীভাবে আধার সিডিং করতে হবে, আপনারা নিজে নিজেকেই করতে পারবেন নাকি ব্যাংকে গিয়ে করতে হবে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট। আধার সিডিং না হলে সব প্রকল্প ভর্তুকির টাকা বন্ধ। রাজ্য সরকারের আর্থিক অনুদান শুধুমাত্র আধার সিডের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে। অর্থাৎ সাধারণ মানুষকে যদি সরকারি প্রকল্পের টাকা কিংবা ভর্তুকি পেতে হয়, আধার সিডিং ছাড়া গতি নেই। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, বলা হচ্ছে রাজ্য সরকারের আর্থিক অনুদান শুধুমাত্র আধার সিডের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে। অর্থাৎ সাধারণ মানুষকে যদি সরকারি প্রকল্পের টাকা কিংবা ভর্তুকি পেতে হয়, আধার সিডিং ছাড়া গতি নেই। তো বুঝতেই পারছেন বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা ছাড়াও আরও যে সমস্ত নতুন নতুন প্রকল্প চালু হবে রাজ্যে, যুবশক্তি প্রকল্প হোক বা অন্য কোনো প্রকল্প, প্রত্যেক প্রকল্পে কিন্তু টাকা পেতে গেলে আধার সিডিং করা থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, তবেই কিন্তু টাকা পাওয়া যাবে। তো যারা যারা আগামীতে যুবশক্তি প্রকল্পে যুক্ত হবেন অবশ্যই কিন্তু আধার সিডিং করে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। এরপরে দেখুন বলা হচ্ছে, কারণ তালিকায় থাকতে চলেছে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে যাবতীয় আর্থিক প্রকল্প। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা আর্থিক প্রকল্প, সেটা যুবশক্তি হোক, প্রত্যেক প্রকল্পের জন্য কিন্তু আধার সিডিং এবার বাধ্যতামূলক হচ্ছে। তারপরে বলা হচ্ছে এই সব প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি হবে। তো বুঝতেই পারছেন এই সব প্রকল্পে টাকা দেওয়া হবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে। ইতিমধ্যেই এই সংক্রান্ত তৎপরতা শুরু হয়েছে ব্যাংক এবং ডাকঘরে বা পোস্ট অফিসে। সাধারণ মানুষ সেখানে আধার সংযুক্তিকরণের জন্য আসছেন, লম্বা লাইন দাঁড়িয়ে তিতি বিরক্ত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সমস্ত আর্থিক অনুদান প্রকল্প চালু রেখেছিল সেগুলির টাকা মানুষের নন সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকতো। অর্থাৎ এর আগের সরকার যে সমস্ত প্রকল্পের টাকা দিত, সেটা কৃষক বন্ধু হতে পারে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হতে পারে বা যুবসাথী প্রকল্প যেগুলো ছিল, তো সেই সমস্ত প্রকল্পে টাকা কিন্তু আধার সিড করা না এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো। কিন্তু এখন থেকে আর সেটা হবে না। অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা থাকতে হবে, তবেই প্রকল্পের টাকা মিলবে। এরপর যেটা বলছে, বর্তমান রাজ্য সরকার জানিয়েছে সেই প্রকল্পগুলি বন্ধ হবে না। গ্রাহকের অ্যাকাউন্টে এবারও সরাসরি টাকা ঢুকবে। তাহলে তফাৎ কোথায়? প্রশাসনের এক কর্তার কথায় এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে টাকা দেওয়া হতো পাবলিক ফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হতো পাবলিক ফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এক্ষেত্রে সমস্যা হলো প্রকল্পের টাকা একই ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব। তাই এই পদ্ধতি সরিয়ে বর্তমানে আধার বেসড পেমেন্ট সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে একটি প্রকল্পের টাকা সংশ্লিষ্ট ব্যক্তির একটি মাত্র অ্যাকাউন্টেই পৌঁছাবে। কোনো ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই পারে, সেক্ষেত্রে তিনি চাইলে তার অ্যাকাউন্ট নাম্বার বদলাতে পারবেন। ওই অ্যাকাউন্টের সঙ্গে তখন আধার সিডিং করাতে হবে। কর্তাদের কথায় এ রাজ্যে পিএম কিষাণ যোজনা চালুর পর উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি ছাড়া টাকা পান না। রাজ্য সরকারি প্রকল্প এবার এক কায়দায় টাকা দেবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে আপনাদের হয়তো একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার সিডিং করা থাকে না, যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা থাকে এবং সেই অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের বা ভাতার টাকা বা বিভিন্ন ভর্তুকির টাকা ঢোকে। এক্ষেত্রে আপনারা সেটা চেঞ্জও করতে পারবেন।
সাপোজ আপনাদের SBI ব্যাংকের সঙ্গে আধার সিডিং করা আছে, আপনি চাইলে সেটা চেঞ্জ করে আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বই থাকলে সেটার সঙ্গে চেঞ্জ করে সিডিং করাতে পারবেন। ঠিক আছে, আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারবেন, যদি প্রয়োজন হয় করবেন, না হলে করবেন না। এবং যারা ইতিমধ্যেই PM কিষাণ প্রকল্পের টাকা পায় তাদের কিন্তু আর করতে হবে না, কারণ অলরেডি PM কিষাণ প্রকল্পে যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু আধার সিডিং করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকছে PM কিষাণের টাকা। এরপর যেটা বলা হচ্ছে, ব্যাংক কর্মীদের কথাই বহু গ্রাহক জানেন না তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি রয়েছে কিনা। সেক্ষেত্রে আমাদের কাছে এলে আমরা তাদের সে বিষয়ে জানিয়ে দিচ্ছি। যে কোনো গ্রাহক UIDAI পোর্টালের মাধ্যমেও দেখে নিতে পারেন তার আধার সংযুক্তি হয়েছে কিনা। যাদের নেই তারা ব্যাংকে এসে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করবেন এবং সিডিং করাবেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ব্যাংকে গিয়ে আধার সিডিং করতে হলে একটা নির্দিষ্ট ফরম্যাটের ফর্ম পূরণ করতে হবে এবং তারপরে তিনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করাতে পারবেন। বায়োমেট্রিক পদ্ধতিতেও অথবা মোবাইলে OTPর মাধ্যমেও করা যাবে। এছাড়া ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI পোর্টালের মাধ্যমেও সেই কাজ নিজেই করতে পারবেন গ্রাহক। ডাক বিভাগের কর্তাদের কথায় যারা ভিড়ের ভয়ে ব্যাংকে যেতে ভয় পাচ্ছেন তারা চাইলে পোস্ট অফিসেও আধার সংযুক্তি করাতে পারেন। এক্ষেত্রে তাকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সঙ্গে সঙ্গে সেটি আধার সিডেড হয়ে যাবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আপনাদের নিকটবর্তী ব্যাংকে যদি আধার সিডিং করতে সমস্যা হয়, ভিড় থাকে বা আপনারা নিজে না করতে পারেন, তাহলে আপনারা কি করবেন, নিকটবর্তী পোস্ট অফিসে গিয়েও কিন্তু একটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আধার সিডেড হয়ে যাবে। সেখানে আপনাদের বিভিন্ন প্রকল্পের টাকা, ভর্তুকির টাকা এগুলো ঢুকবে এবং সেখান থেকে আপনারা বেনিফিট পেতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের আধার সিডিং করার যে প্রসেসটা জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কীভাবে নিজে নিজে বাড়িতে বসে আপনারা আধার সিড করতে পারবেন আপনাদের মোবাইল নাম্বারের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে। তো সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও করে দেবো, প্রসেসটা দেখিয়ে দেবো। প্রয়োজন হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের সেই মতো ভিডিও তৈরি করে দেবো।